হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক লম্বা টাইম পর আমি ভিডিও পোস্ট করতেছি। আমার এখন ভিডিও এডিট করতে এত বিরক্ত লাগে, কারণ আমি যেই অ্যাপ দিয়ে এডিট করতাম সেই অ্যাপ এখন পেইড অ্যাপ হয়ে গেছে। আর অন্যান্য অ্যাপ দিয়ে আমি কমফোর্টেবল ফিল করি না, প্লাস অনেক অপশন খুঁজে পাই না। সো আমার প্রচুর বিরক্ত লাগে এডিট করতে। অ্যান্ড অলসো অ্যাভয়েড মাই ভয়েস গাইজ, আমার অনেক ঠান্ডা লাগছে। এটা অনেক দিন আগের ভিডিও, পূজারও আগের সময়ের। অ্যাকচুয়ালি পূজার আগে দিয়ে আমি বাসায় গেছিলাম আমার সেমিস্টার ব্রেকে। আমি লম্বা 1 মাস ছুটি কাটায় আসছি। আর আমি বের হচ্ছিলাম আমার ফ্রেন্ডদের সাথে বাইরে। আমি অলওয়েজ বাসায় গেলে একদিন আমরা ফ্রেন্ডরা যদি সবাই থাকি দিনাজপুরে, আর নাহলে আমার বেস্ট ফ্রেন্ড তো দিনাজপুরেই থাকে, ও আর আমি বের হই। আর যদি বাকিরাও থাকে, আমার ফ্রেন্ড মাত্র 4জনই, তো আমরা সবাই মিলে ট্রাই করি বের হওয়ার। তো আমি ছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আরেকটা ফ্রেন্ড ছিল আভা, স্নেহা মাঝে দিয়ে মিসিং ছিল, ও আসতে পারেনি। তো আমরা ভাবলাম 3জনই আছে যেহেতু, আমরা বের হই অ্যান্ড ঘোরাফেরা করি। তো আমি এখন রেডি হচ্ছিলাম। খুবই বেসিক নর্মাল মেকআপ, আমি এই মেকআপই সব জায়গাতেই করি, সবসময় করি, বিয়ে হোক, বার্থডে হোক, অ্যান্ড যাই হোক না কেন। দেন রেডি হওয়ার পরে আমার বেস্ট ফ্রেন্ড চলে আসছে আমাকে নিতে। ও অলওয়েজ আমার বাসায় আসে আমাকে নিতে, না হলে আমি যাই ওর বাসায় ওকে নিতে। দেন ভাও চলে আসছে, আমরা সবাই মিলে ফার্স্টে সুখসাগর গেছি, ছবি টবি তুলছি। দেন আমরা ভাবলাম যে রেস্টুরেন্টে চায় বসে আমরা কিছু খাওয়া দাওয়া করি। তো আমরা দিনাজপুরের ওই টাইমে অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছিল ওরিটোস, তো আমরা ওখানেই গেছিলাম। আমরা 3জনে 3টা আলাদা আলাদা জিনিস পছন্দ করে নিয়েছিলাম, যে তাহলে 3টা ডিফারেন্ট জিনিস আমরা ট্রাই করবো। তো আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম, আর একটা সামথিং কিছু একটা ছিল, আমি নাম ভুলে গেছি। অ্যান্ড দেন একটা স্ক্যাম হয়ে গেছিলো আমাদের সাথে। আমরা দেখছিলাম যে আইসক্রিম উইথ ব্রাউনি, তো আমরা এটা অর্ডার করছি। তো আমার মাথায় চলতেছিল যে এটা নিচে ব্রাউনি থাকবে, উপর দিয়ে আইসক্রিম থাকবে, সেটা আমাদেরকে দেওয়া হয়েছে। বাট ওটা খাই আমি পুরা লস প্রজেক্ট গেছে। আমরা উপরে নামই দেখিনি যে ওটা আইসক্রিম লেখা ছিল। আইসক্রিমের মধ্যে জাস্ট গুঁড়া গুঁড়া করে একটু ব্রাউনি দেওয়া ছিল। পুরা স্ক্যাম হওয়ার পরে দেন একদম মুড ভালো লাগতেছিল না ওই টাকাটা ওয়েস্ট যাওয়ার কারণে। তো আমরা ডিসাইড করি যে আমরা মাঠে যাব, যাই ওখানে হচ্ছে ভেলপুরি নেওয়া হয়েছিল। তো আমরা ভেলপুরি খাইছি, ইয়াম ছিল অনেক, আর অনেক গরম ছিল। আবহাওয়া ফ্যান ক্যারি করতেছিল, সবাই আমরা ওটা দিয়ে একটু পরপর বাতাস খাচ্ছিলাম। দেন আমরা প্ল্যান করি যে আজকে রাতে সবাই আমরা আমাদের বাসায় থাকবে। তো আমি সেই সন্ধ্যার সময় সবার জন্য চা বানাইছি, দেন আমরা অনেক গল্প করছি, দেন আমরা একটু টিকটক ভিডিওস বানাইছি। আমরা লিটারেলি ওই রাতে অনেক এনজয় করছি, অনেক। তারপরে আমরা ডিনার করার পরে অনেকক্ষণ পরে গল্প করে টোরে দেন আমরা ভাবছি যে মুভি দেখবো। তো আমরা চিপস কোক এসব কিনে আনছিলাম। দেন আমরা মুভি দেখার জন্য বসছি, বাট আমরা কোনো মুভি খুঁজে না পাই। গান টান শুনতেছিলাম, আমরা এত গল্প করছি সেদিন, আমরা সারা রাত জাগেছিলাম। লিটারেলি সকালে 8টার সময় মেবি আমরা শুয়ে একটু ঘুমাইছি। দেন 12টা একটা সময় উঠে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওর টিউশনি ছিল, পড়াইতে চলে গেছিলো। দেন আবার আমি ছিলাম, খাওয়া দাওয়া করছি, আমরা লাঞ্চ করছি। লাঞ্চের পরে তারপর আমার বেস্ট ফ্রেন্ডও চলে গেছে বাসায়, দেন আভাও চলে গেছে বাসায়। আমি আমাদের জাস্ট এই ছোটোখাটো কিউট মুমেন্টগুলো ক্যাপচার করার জন্য একটা ছোটো ভ্লগ বানায় ফেলছি। আমাদের অনেক টাইম পর পর দেখা হয়, অনেক মাস পর পর দেখা হয়, বাট যখন দেখা হয় কেউ বলতেও পারবে না যে আমাদের এত মাস পর পর দেখা হয়েছে। আমরা লিটারেলি সেই স্কুল লাইফ থেকে একসাথে আছি, অ্যান্ড উই লাভ ইচ আদার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।